রেগে গিয়ে দেয়ালের উপরে উঠে তাকে ধাক্কা মেরেছিলাম এবং তার উপরে আমি চেতে গিয়েছিলাম। আমি তাকে সে যখন আবার আমাকে মারতে আসছিল আমি তখন লাথি মারার ট্রাই করেছি, লাথি মারতে চেয়েছি তাকে। যদি আপনারা মনে করে থাকেন যে আমার জন্য আপনারা ব্যথা পেয়েছেন, আমাকে মাফ করে দেন। আমি চিনি না। আমি পরবর্তীতে জানতে পেরেছি চ্যানেল 24-এর জার্নালিস্ট ক্যামেরা পার্সন ছিল হয়তো। আমি যখন দেখলাম যে সে দেয়াল টপকে শানু ভাইকে মারতে আসছে, আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম, সে ভিডিওটা আমার কাছে আছে, রিকোয়েস্ট করেছিলাম ভাই আমরা দেখতেছি, আপনি থামেন, কী হলো। সে আমার কথা না শুনে যখন দেয়াল টপকে ভিতরে আসছে মারার জন্য, তখন আমি রেগে গিয়ে দেয়ালের উপরে উঠে তাকে ধাক্কা মেরেছিলাম এবং তার উপরে আমি চেতে গিয়েছিলাম। আমি তাকে সে যখন আবার আমাকে মারতে আসছিল আমি তখন লাথি মারার ট্রাই করেছি, লাথি মারতে চেয়েছি তাকে, বাট সেটা হয়তো বা অনেকে বলেছে ক্যামেরাতে লাগছে বা এটা। আমি কিন্তু তাদের সঙ্গে আমার কোনো কথা কাটাকাটি হয়নি, ওই লোকটার সঙ্গে হয়েছে। পরবর্তীতে লোকটা যখন নেমে গিয়ে যখন বললো যে বের হবি না, বের হওয়ার পরে দেখবো, মানে অনেক অকথ্য ভাষায় গালিগালা করতেছিল আমাকে আর শানু ভাইকে, তখন আমি যে বলছি ওকে ধর। স্বাভাবিকভাবে আমার মেম্বাররা যারা আছে, আমি যখন বলবো এই কথা তখন স্বাভাবিকভাবে ওকে ধরার ট্রাই করবে। এতটুকু পর্যন্ত, এরপরে সবাই শান্ত হয়ে গেছে, আমাকে ভিতরে নিয়ে আসছে, এই পর্যন্তই আমি জানি। পরবর্তীতে যে শুনি যে আমি সবাইকে মারধর করছি, কখন গেছে এটা আমি ধর বললে রুবেল ভাই মারতে যাবে, এটা একটু কেমন হয়ে গেল না? রুবেল ভাই লিজেন্ড একজন, আমি আমার সিনিয়ররা, এটা আসলে কি ভাইয়া, এটা অনেক ভুল বোঝাবুঝি ছিল। এটা আপনারা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন হয়তোবা আপনারা অনেকেই তখন অনেক কিছু প্রফেশনের দিক দিয়ে অনেকেই অনেক কিছু হয়তো বা হাইড করেছেন। তা যাই হোক, আমার মনে হয় এই বিষয়টা আমাদের একদম দুঃস্বপ্ন মনে করে ভুলে যাওয়া উচিত। আমি আমার জার্নালিস্ট ভাইরা যারা কষ্ট পেয়েছে, তারা সত্যি আমার জন্য কষ্ট পেয়েছে কিনা আমি সবাইকে ফোন করেছি এবং সবাইকে পার্সোনালি ফোন করে আমি সরি বলেছি যে যদি আপনারা মনে করে থাকেন যে আমার জন্য আপনারা ব্যথা পেয়েছেন, আমাকে মাফ করে দেন। ইভেন অফিসিয়ালি আনঅফিসিয়ালি যত ধরনের সাপোর্ট দরকার আমরা কিন্তু করেছি তাদের সঙ্গে। একটা মিলমিশ, যারা ক্ষতিগ্রস্ত তাদের সাথে কিন্তু কোনো প্রবলেম নাই, কিন্তু যারা ক্ষতিগ্রস্ত না, যারা সত্যিকারে কোনো কিছুকে টার্গেট করে এই জিনিসটাকে গোলাপানিতে নিয়ে আসছে, তারা আসলে খুব নেগেটিভিটি কাজটা করেছে। সো আমি তাদের কাছে অনুরোধ করব, তাদের কাছে আমি আমার তরফ থেকে ক্ষমাও চাইব যে যেটা হয়েছে এই পর্যন্তই শেষ করেন। এটাকে নিয়ে আর বাড়াবাড়ি করলে জিনিসটা সবার জন্যই খারাপ হবে। আমার জন্য যতটুকু খারাপ ততটুকু হয়ে গেছে, কিন্তু উভয় পক্ষে যখন একজন একজনকে টার্গেট করবে তখন কিন্তু কেউই শান্তিভাবে থাকতে পারবে না, আর কিন্তু সবাই অশান্তিতে থাকবে, বিষয়টা এরকম। সো যতটুকু যা হয়ে গেছে, সাংবাদিক ভাইদেরকে আমি অনেক ভালোবাসি, তাদের সাথে আমি সবসময় থাকতে চাই, সবসময় চলতে চাই। আমার ভুল ত্রুটি যদি হয় আমি সবসময় বলবো, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভালো পরামর্শ দিবেন যাতে আমরা ভালোভাবে সামনের পথ এগিয়ে যেতে চাই। বিকজ এটা তো আমার কাজ না, আমার প্রফেশন অ্যাক্টিং করা, আমি আমার কাজে থাকবো, আপনার প্রফেশন আমার পাশে থেকে আপনার কন্টেন্ট নিয়ে আপনার ইউজ করা, বা এটাই আপনাদের কাজ, সংবাদ কালেকশন করা। সো আমরা সর্বোপরি চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। ঘটনা তো পুনরাবৃত্তি ঘটার কোনো প্রশ্নই আসে না, এই জিনিসটা হওয়াই উচিত না। আমি বলি আমার নর্মালি যেটা হয়েছিল, মারামারিটা কিন্তু হয়নি, বারবার বলছি মারামারি। একজন মানুষ মারতে আসছিল, আমি তাদেরকে প্রোটেস্ট করেছি, প্রতিরোধ করেছি, আমি কিন্তু কারোর গায়ে হাত দিইনি, কাউকে মারি নাই। যখন একটা ছেলে আমার মা বাবা তুলে গালাগালি করলো, যখন একটা ছেলে আমাদের শিল্পী সমিতির গেটে টপকায় ভিতরে আসতেছে শিবাশানু ভাইকে মারার জন্য, তখন অবশ্যই সেখানে আমার একটু এগ্রেসিভ হয়ে যাওয়াটা স্বাভাবিক ছিল। কিন্তু সেই ছেলেটা কেন করলো সে প্রশ্নটা কিন্তু আপনারা এখনও করেন নাই। হ্যাঁ, তো যাই হোক, সেটা আর বলবোই না কিছু। আমরা তো এটা কখনো এই দিন চাইনি। শিল্পী মানেই তো শিল্প মনে থাকতে হবে, আমাদের মনে অনেক বেশি শিল্প মনে আছে। আমরা চাই শিল্পী সমিতি হোক বা শিল্প সংস্থা হোক বা শিল্পী হোক, তাদের সাথে সাংবাদিক ভাইদের একটা আত্মার সম্পর্ক থাকুক এবং সেটা যাতে কন্টিনিউ করে। সো আমি সবসময় বলবো যে আমি সেদিন কোনো অপরাধ করি নাই, যে অপরাধটা করেছিলাম কেন করেছিলাম আমার কাছে কেউ জিজ্ঞেস করেন নাই, আমার আত্মপক্ষ সমর্থনও দেন নাই, এবং কার সঙ্গে হয়েছিল সেটাও আপনারা কেউ দেখেন নাই। আপনারা সমস্ত জার্নালিস্টের সাথে আমাকে কাউন্টারে দিয়েছেন, কেন আমার তো কোনো জার্নালিস্টের সাথে আমার কোনো কথা কাটাকাটি হয়নি, আমি তো কাউকে মারি নাই ওই দিন, কাউকে বকাও দিই নাই। আমি যাকে বকা দিয়েছি তাকে জিজ্ঞেস করেন কেন তোমাকে বকা দিল, তার অনুভূতিটা নেন আপনারা। সেই লোকটাকে তো আপনারা তো যারা সামনে ছিলেন কারা তাকে হাইড করলো এটাও জানলাম না, সে ভিডিও ফুটেজটাও কোথাও চালানো হয়নি। সো আমার মনে হয় যেটা হবার সেটা হয়ে গেছে। সামনের দিনগুলো আমরা একসাথে কাটাবো, একসাথে সুখে শান্তিতে ভালো দিনগুলো একসাথে কাটাবো। মন্দের দিনগুলো আমরা সবসময় আর্টিস্ট, আমরা সবসময় চাই সবার পাশে থাকার জন্য। যে ভাইরা আজকে আমাকে বয়কট করেছিল, অতীতে তাদের কিন্তু অনেক ধরনের হেল্প আমি করেছি, সব ধরনের হেল্পেই আমি পাশে চেয়েছি। আমার কাছে যখনই যে হেল্প চেয়েছে
সাংগঠনিক কাজে হোক, শিল্পী সমিতির কাজে হোক, যে কোনো হেল্পেই আমি তাদের পাশে দাঁড়িয়েছি কিন্তু। সো আমি সবার পাশেই আমি আছি। ইনশাল্লাহ আমি যতদিন অ্যাসোসিয়েশনে থাকবো, অ্যাজ এ আর্টিস্ট হিসাবে যতদিন থাকবো, ততদিন আমি অবশ্যই তাদের, আমার ভাইদের পাশেই আমি থাকবো।